আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ইমোর একটি গুরুত্বপূর্ণ অপশন আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো ইমোতে অনেক সময় আমাদেরকে অনেকে দেখা যায় ছবি পাঠায়, বিভিন্ন ধরনের দরকারি বা অপ্রয়োজনীয় ছবিও পাঠায় অনেক সময়, বা ভুলবশত দেখা যায় অনেক সময় অনেকে ছবি একটা সেন্ড করতে গিয়ে আরেকটা সেন্ড করে দিয়েছে। তো আবার দেখা গেলো যেই ছবিটা সেন্ড করেছে সেটা আবার আমি দেখার আগেই সাথে সাথে ডিলিট করে দিয়েছে, অথবা আপনাকে কেউ একটি ছবি পাঠিয়েছে, আপনি ছবিটা দেখার আগেই সে সাথে সাথে ডিলিট করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে জানবেন যে সে আপনাকে কি পিকচার পাঠিয়েছিল? তো চলুন আমি দেখিয়ে দেই যে সে যদি ওইখান থেকে ছবিটি ডিলিট করে দেয়, তারপরও আপনি চাইলে খুব সহজে দেখতে পারবেন যে আপনাকে সে কি ছবি পাঠিয়েছিল। সে ওখান থেকে ডিলিট করে দেখ, কোনো সমস্যা নেই, আপনার মোবাইলের মেমোরিতে অটোমেটিক সেভ হয়ে থাকবে। যখন সে আপনার মোবাইলে ওই পিকচারটি সেন্ড করবে, সাথে সাথে আপনার মোবাইলের গ্যালারিতে ছবিটি অটোমেটিক সেভ হয়ে যাবে। তো কিভাবে সেই সেটিংসটি চালু করবেন চলুন দেখিয়ে দিই। প্রথমে আপনি আপনার মোবাইলের ইমোর মধ্যে প্রবেশ করবেন। তো ইমোতে প্রবেশ করার পরে একদম উপরে বাম দিকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল অপশনটি, এই যে দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল অপশনটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই সেটিংস অপশনটার মধ্যে একটি ক্লিক করবেন। সেটিংস অপশনটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা। তো আপনারা এই স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো সেভ আফটার রিসিভ। তো এই অপশনটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। এখানে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন দেখাচ্ছে, ফটোস, ভিডিওস। তো আমার এই দুইটি অপশন আমি অন করে রেখেছি। তো আমার এই ইমোতে যে কেউ কোনো ছবি বা ভিডিও যদি আমাকে পাঠায়, তো সেক্ষেত্রে আমি না দেখলেও সাথে সাথে সেটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে থাকবে। যদিও অপর প্রান্তের ব্যক্তি তার মোবাইল থেকে ডিলিট করে দেয়, তারপরেও আমার মোবাইলের গ্যালারির মধ্যে কিন্তু সেটা থেকে যাবে। তো আপনাদের মোবাইলে সাধারণত এই দুইটি অপশন কিন্তু অফ থাকবে, আপনারা চেক করে নেবেন। যদি অফ থাকে তো সেক্ষেত্রে আপনারা এই পিকচার, ভিডিওস বা ফটোস, ভিডিওস এই দুইটি অপশনকে অন করে নেবেন। সেক্ষেত্রে আপনাকে যেই কোনো ছবি বা ভিডিও পাঠাবে, পাঠানোর পরে যদি ওখান থেকে সে ডিলিট করে দেয়, তারপরে কিন্তু আপনার মোবাইল থেকে ডিলিট হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ইমোর অটো সেভ আফটার রিসিভ অপশনটি অন করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।